এই জন্য আল্লাহর ঘরে আইসা শুকর আদায় করো, আল্লাহ আমাকে এখানে আনছে। শুকর আদায় করলে আল্লাহ আবার আনাইব। বলেন শুকর আদায় করলে আল্লাহ কি করবো? ওই যে লাইন চাকা তোমরা আজই দেন না। এখানে আল্লাহর মহাব্বত নেওয়া, বলে এখান থেকে কি নিব আমি? যত সামান আপনি দেখতেছেন, এই সামান সবগুলো থেকে বেহতরিন সামান আপনার ঘরে আছে, সবগুলো থেকে ভালো জিনিস আপনার ঘরে আছে। এই সামান যেন আমাদেরকে ধোকা না দেয়, এই রং যেন আমাদেরকে ধোকা না দেয়, এই মেয়েদের রং যেন আমাকে ধোকা না দেয়। ওগুলো দিছে শুধু আমার দামি বানানোর লেগে। তুই পরীক্ষা না দিলে দামি হবি কেমনে? বলেন। চকলেট দিয়ে বাচ্চাকে বলতে হয় খেও না। চকলেট ঘরে নাই, বাচ্চাকে বলতে হয় না এই খেও না। বাচ্চাকে খেও না কখন বলতে হয়? হ্যাঁ, ঘরে চকলেট আছে, আপনি যাওয়ার সময় কি বলেন? আব্বু আলমারিতে কিন্তু চকলেট আছে, বাবা তুমি খেও না। যে আব্বু খাবো না। আর যদি চকলেট নাই, আপনি বলেন এই ছেলে চকলেট খেও না, তো মাথা খারাপ আব্বা, ঘরে চকলেট না, আমি খাবো কোত্থেকে? তাহলে বোঝা যায় মানহি আনু উজুদে থাকতে হয়। নাহির জন্য মানহি আনু কি থাকতে হয়? উজুদে থাকতে হয়। নিষেধাজ্ঞার জন্য নিষিদ্ধ বস্তু অস্তিত্ব লাগে। কি বলছি বলেন? হ্যাঁ, তাহলে এখানে নিষেধাজ্ঞাটা কেমন? হ্যাঁ, আপনি আপনার ঘরে একজন মেহমান গেছে, আপনার প্রতিবেশী ওই মেহমানের দিকে টেরা চোখে দেখতেছে, তা আপনার কাছে এটা নিউজ আছে, আপনি কেমন লাগবে? আমার মেহমানের প্রতি তুমি এই দুর্ব্যবহারটা করলা, তুমি আমারে করতা, আমার মেহমানটা করলা কা? এখন প্রতিটা নারী আল্লাহর ঘরের মেহমান, ওদিকে তাকানো মাত্র লাগবে, আমার মেহমানের দিকে তুই কটু নজর চাইলি। বলেন কি বলছে বলেন? কোন নজরে আমার মেহমানের দিকে তাকাইলি তুই? তুই এত বড় বেয়াদব, বিষয়টা কেমন? হ্যাঁ, এখন ওদেরকে যদি না দিত তো আমারও দাম বাড়াইতো কেমনে? আমার পরীক্ষাটা নিত কেমনে? বুঝেন না কথা বল? হ্যাঁ, আমার পরীক্ষা দেওয়ার জন্য কি দিছে? হ্যাঁ, ওদেরকে পাঠাইছে। এবার যদি তুমি ঠিক হো তো পুরস্কারটা কেমন? হ্যাঁ, এখন ঠিকবে কে? যার দিলে আল্লাহর মহাব্বত আছে, যার দিলে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় ছাড়া এখান থেকে কেউ টিকবে কি? এদের হুকুমার এমন ব্যবস্থা আছে, পুরো মাতাফে পুরা মাসায় কোনো পুরুষ কোনো মহিলাটা যদি এক জারা টাচ করে, এক জারা এমনি ধরছে, কথার কথা, 2 নম্বর সেকেন্ডে পুলিশ আসবে, 2 নম্বর সেকেন্ডে। এটা এভাবে নিয়ন্ত্রিত, এভাবে নিয়ন্ত্রিত। এটা তো বাহিরের কারণ দিয়া বাঁচা আর হৃদয় আল্লাহর ভয়ে বাঁচা, দুটো কি এক? কি বলছি বলেন? দুইটা কি এক? এখন বাঁচে তো সবাই, বাঁচা বাঁচা 2 বাঁচা, হলো কানুনের ভয়ে বাঁচা, আরটা হলো আল্লাহর ভয়ে বাঁচা। বলেন কি বলছি? হ্যাঁ, আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি। কি বলছি? তাহলে এটা তো সব বুঝলাম, লেকিন কোনো মানুষ আল্লাহর ভালোবাসা চাইবে আর আল্লাহর ভালোবাসনেওয়ালা মানুষকে সে ভালোবাসবে না, এই ভালোবাসা জীবনে কখনো হবে না। কি বলছি বলেন? না, আপনি আল্লাহর ভালোবাসা চাইবেন। আমার সবচেয়ে প্রিয় সফর সঙ্গীটা দূরে রয়ে গেছে। আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অ্যাড দেখেন, কি ZDSL এর ইনি সত্ত্বাধিকারী, মানে বড় প্রকল্প, এটা হাউজিং প্রকল্প। হ্যাঁ, ডেভেলপার কোম্পানি, ঢাকা ডেভেলপার। এখন আপনি ডেভেলপার কোম্পানি বাড়ি করবেন, কোম্পানির সাথে যোগাযোগ করবেন না, আপনার বাড়ি কবে হবে? আপনি বাড়ি করতে প্রথম চিন্তা করেন কার সাথে যোগাযোগ করা যায়, প্রথম দিন ভাবেন কার সাথে যোগাযোগ করা যায়।
আপনি শুধু একটু গুলিস্তান থেকে উত্তরা যাবেন, চিনেন না, আপনি কিন্তু কোনো অটোওয়ালারও সাহায্য নেন, কোনো অটোওয়ালা, কোনো সিএনজিওয়ালার আপনি সাহায্য নেন। আপনি আর শাহজিম হয়ে জান্নাতুল ফেরদৌসে যাবেন, আর কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন না, এটা কেমনে হয়? মনে হয় কথা বুঝাইতে পারি না। হ্যাঁ, আপনি গুলিস্তান যাবেন, তো এখানে যদি কাউকে জিজ্ঞেস করতে হয়, তা আপনি জান্নাতে যাবেন, কাউকে কেন জিজ্ঞেস করতে হবে না? হ্যাঁ, কি শুধু উত্তরা যাবেন, কাউকে জিজ্ঞেস করতে হয়, আপনি জান্নাতে যাবেন, কাউকে জিজ্ঞেস করবেন না, কেমনে হয়? আপনি উত্তরা যাবেন, কাউকে জিজ্ঞেস করবেন না, শুধু একা একা হাঁটবেন হাঁটবেন হাঁটবেন, তো যত হাঁটবেন তত পেঁচাইবেন, যত হাঁটবেন তত কি করবেন বলেন? এই জন্য ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তো জিকিরওয়ালাকে জিজ্ঞেস করো। এখানেও আবার জিকিরওয়ালা বলছে, ফাসআলু আহলা যিকরি আই আহলাল কিতাব, কোরআনওয়ালাকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন। আমরা রাত্রে সফর করি, তো এদিকে এদিকে দুই রাস্তা আছে, কাউকে পাই না জিজ্ঞেস করার মতো। তো যদি আমি একবার শাহরস্তি এক মাহফিলে যাবো, রাত বাজে 11টা, একজন মানুষ নেই, কোথায় রাস্তাটা কোন দিকে? রাস্তাটা পাগলি পাগলি মহিলা, পাগলি মহিলা, ছেঁড়া ফাটা কাপড়, পাগলি মহিলা হাঁটে। ওই বেডে জিজ্ঞাসা করছে, নানি মাহফিলটা কোন দিকে? ওই যে ওই দিকে। এই পাগলি রাস্তা দেখাইছে। কি বলছি বলেন? পাগলি কি দেখাইছে বলেন? একবার আমি রাতে সফর করতেছি, কুয়াশাচ্ছন্ন রাত, রাত বাজে 1টা। এ হইল রেল লাইনটা, ড্রাইভারের খবর নাই। এ হলো রেল লাইনটা, এ হলো আমার গাড়িটা, এ হলো ট্রেনটা। মানে 1 মিনিটের ব্যবধান। ট্রেনটা, একটা বাচ্চা 10 থেকে 12 বছরের বাচ্চা কোনো দোকানে কাজ করে, তার হাতে একটা পাউরুটি, সে ঘরে যেতেছে, সে আমাদের গাড়ির সামনে জীবন বাজি লাগায় হয়রান হয়ে গেছে। কি হয়েছে? ব্রেক করছে, এই হাত নামায় নাই, সে ট্রেনটা ধরতেছে। ট্রেনটা কি করছে বলেন? চলে গেল। এই যে এক বাচ্চা 2 হাত তুইলা আমারে বাঁচাইলো, আমারে কি করলো? বাঁচাইলো। আল্লাহ ওরে এইভাবে ইন্তজাম করছে। এখন আপনাকে আর আমাকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? হ্যাঁ, এই জন্য কেউ লাগবে, এই জন্য কেউ কি লাগবে বলেন? কি বলছি কি বলছি বলুন? হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, এই জন্য কোরআনের আল্লাহ পাকের ইন্না মিন আওয়ামিল্লাহি আযজা ওয়া জাল, মিন আওয়াইলি আওয়ামিল্লাহি আযজা ওয়া জাল আল ইনযার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত আদেশ দিয়েছেন, প্রথম শব্দ ছিল ইকরা, পড়ুন, আর দ্বিতীয় শব্দ হলো ফাআনযির, আপনি জাহান্নাম সম্পর্কে ভয় দেখান। কি বলছে বলেন? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। দেখছেন না? প্রথম শব্দ কি ছিল? ইকরা। দ্বিতীয় শব্দ কি ছিল বলেন? ফাআনযির। তাহলে এটা কোরআনে কারীমের প্রথম আমর, আদেশের মধ্যে একটা আদেশ, যে আপনি না ভয় দেখান। আপনি না কি দেখান বলেন? আল্লাহ তাআলার ভয় মানুষকে কি করে, আমরা এটা নিয়ে আলোচনা করার নিয়ত করছিলাম। তো 3টা জিনিস, আল্লাহর মোহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। কয়টা বলেন? হ্যাঁ, মোহাব্বতেই কিন্তু পৃথিবীর সমস্ত নিজাম মোহাব্বতের বুনিয়াদ। আপনি আপনার স্ত্রীকে ভালো না বাসলে জীবনেও এত চাকরি করতেন না, আপনি আপনার সন্তানদেরকে ভালো না বাসলে জীবনেও এত কষ্ট করতেন না। ভালোবাসাই পুরো কায়নাতের ভিত্তি, পুরো পৃথিবীর ভিত্তি ভালোবাসা। বলেন, পুরো পৃথিবী টিকে আছে ভালোবাসায়। স্বামী স্ত্রী ভালোবাসার বুনিয়াদ না হলে আপনি ঘর বানাইতেন না, ঘর বানানোর প্রয়োজন আপনার সামনে না আসলে আপনি চাকরি করতেন না, আপনার চাকরি করার প্রয়োজন সামনে না আসলে তো আপনি গরু পালতেন না। এখন ও আপনার গরু পালে কেন? ওর বিবির ভালোবাসায়। ও আপনার খেতে কাজ করে কেন? ওর বিবির ভালোবাসায়, সন্তানদের ভালোবাসায়। মূলত ভালোবাসা একটা বিষয়, এটার উপরেই পৃথিবী টিকে আছে। বলেন, তো এটার উপরে যেমন দুনিয়া টিকে আছে, এটার উপরে জান্নাতও টিকে আছে। কি বলছি বলেন? এটার উপরে দুনিয়া টিকে আছে, এটার উপরে কি টিকে আছে? হ্যাঁ, আমি এখন ওই সময় আমার হবে না, আমি পড়ছি এটার উপরে কেমনি দুনিয়া টিকে আছে, আমি পড়ছি এটার উপরে দুনিয়াটা কেমনি কি টিকে আছে, এটা আরেক সময় বলবো।
শুধু আল্লাহ তাআলার ভালোবাসা। তো এইটার উপরেই দুনিয়া টিকে আছে। শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই সূর্য উঠান, না হয় কোনো প্রয়োজন নাই। আল্লাহ নাফরমানদের জন্য সূর্য উঠবে কেন? বেঈমানের জন্য সূর্য উঠাবেন কেন? মুমিনকে ভালোবাসেন বলে মুমিনের সৌজন্যে সূর্য উঠান, তো বেঈমানের উপকার হয়ে যায়। বুঝে আসছে কথা? মুমিনকে ভালোবাসেন বলেই পুরো নিজামে কায়নাত। এখন এক ফকির তার অনুগ্রহকারীকে ভালোবাসবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আচ্ছা, অনুগ্রহকারী ফকিরকে ভালোবাসবে, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। তাহলে আল্লাহ আমাকে ভালোবাসে, কতটা অস্বাভাবিক? আর আমি যে আল্লাহকে ভালোবাসি না, এটা কতটা অস্বাভাবিক? উচিত কি ছিল? আমি আল্লাহকে কি করব? হ্যাঁ, আল্লাহ আমাকে ভালোবাসতেন বলেই তো আমাকে বানাইছে। আল্লাহ আমাকে নতুন করে ভালোবাসবেন এই শব্দের কোনো দরকার নেই। বুঝেন নাই কথা? আপনি আপনার কর্মচারীকে 10 লাখ টাকা দিচ্ছেন, ওর 10,000 টাকা বেতন, ওর দিয়েছেন কত? পরের দিন ওই আইসা আমরা 30,000 টাকা দেন, আপনি কি করবেন? কি করবেন আপনি? তুই কত বড় বেকুব, তুই কত বড় নিমো খারাপ। তোর কাজ গিয়ে দিলাম 10 লাখ, বেড়া তোর বেতন 10,000, তোর দিছি 10 লাখ, তুই আজকে আবার 30,000 টাকা চাষ কোন সরবে? আচ্ছা, আজকে আবার 30,000 টাকা দিলেন, কত করে আর 15,000 টাকা দিলেন, এবার কি বলবে বলে? তোর মাথা খারাপ। বাইরে তোর মতো বেয়াদব কর্মচারী আমার আর লাগবে না। একটা আবার চিন্তা করেন তো, আপনাদের এক একজনকে রব কত দিছে? হ্যাঁ, কোন যোগ্যতা দিয়ে দিছে আপনাকে? হ্যাঁ, কোন কোন যোগ্যতা দিয়ে দিছে? কি জীবনে যা দিছে, কোন কোন যোগ্যতা দিয়ে দিছে? হ্যাঁ, এখন আমার রব আমাকে কতটা ভালোবাসে এতটা দিছে, তার কি দরকার আমাকে ভালোবাসার? রবের কি দরকার আমাকে ভালোবাসার? তাহলে কতটা আশ্চর্য! আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকির, মুহসিন ফকিরকে ভালোবাসে, এটা কতটা আশ্চর্য! কর না, মুহসিন এক ফকিরকে ভালোবাসে, এটা কতটা আশ্চর্য! আর ফকিরে মুহসিনকে ভুলে গেছে, আচ্ছা এটা কতটা আশ্চর্য! হ্যাঁ, আচ্ছা আপনি আর আমি এক নিঃশ্বাসের জন্য আমি রবের কি পরিমাণ মুহতাজ বলেন? হ্যাঁ, শুধু অক্সিজেন যাইতে দেরি করায় দিতেছে। আপনি এখানে বসবেন না হাসপাতালে যাবেন? শুধু 1 সেকেন্ড দেরি করা আছে, 1 সেকেন্ড। হ্যাঁ, তো বলেন এটার রিসার্কুলেশনের পুরস্কার কি? এটার রিসার্কুলেশনের তিনি যে আমার এতটা করছেন, আমি কি করছি? এটা আল্লাহ জিজ্ঞাসা, বান্দা আমি তোরে দিলাম কি, তুই করলিটা কি? বলেন ভাইয়া, এক একজন বলেন বড় ভাই। হ্যাঁ, তোমাকে আমি দিলাম কি, তুমি করলে কি? উত্তর কি হবে বলো? হ্যাঁ, তোমাকে আমি দিলাম কি, তো তোমার কাছে কি আমি বেশি চাইছি তোমার ভালোবাসাটা। তুমি আমাকে ভালোবাসবা, ভালোবেসে এখানে অন্য কাউকে জায়গা দিবা না, শিরিক থেকে বাঁচবা, এখানে আর অন্য কাউকে কি দিবা না, জায়গা দিবা। কুফরি থেকে বাঁচবা, আমাকে অস্বীকার করা থেকে বাঁচবা, কুফরি থেকে বাঁচবা। আর আমার হুকুমগুলো পালন করবা, আমার রাসূলের তরিকাগুলো দেখবা, বাস শেষ। তুমি যদি শুকরগুজার হও, তা আমি যা দিছি আরো বেশি দেব। যদি তোমাকে দুনিয়াতে 1 দুনিয়াও দেই, এটা আমার আখিরাতের তুলনা অল্প, তো তুমি যদি শুকরগুজার হও তো 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবে। আর সারা দুনিয়া কাউকে আমি দেই নাই, আগামীতেও দিতাম না। পুরো ঢাকা শহর কাউকে দেই নাই, সামনেও দিতাম না। মনে হয় বুঝেন না? পুরো গুলশানটা কারোর দেই নাই, সামনেও দিতাম না। এটা এত হতো না, এত দুধ কলা, এত ভাত দুধ দিয়ে খায় না। হ্যাঁ, এত ভাত। তাহলে
আল্লাহ তাআলার মুহাব্বত। বলেন 1 নম্বর কি? এটা মাঝে মাঝে দিলে 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 ভাবতে থাকা যে আমি আমার রবকে কতটা ভালোবাসি, তিনি আমাকে কতটা ভালোবাসেন, আমি তাকে কতটা ভালোবাসি। এই কথাটা মাঝে মাঝে কি করা? বলেন মনে মনে ভাবা। বলেন একটা বলেন বলেন বলেন। হ্যাঁ, আমি তাকে কি করি, আমি তাকে কি করছি। তিনি আমার জিহ্বাটার দিকে তাকায় থাকেন, দেখি ওর জিহ্বাটা আমার নাম নিয়ে একটু নড়ে কিনা। বলেন বলেন কি বলছি বলেন। কারণ এটা তো আমি দিছিলাম, এটা তো দিছিলাম আমি, এটা চালিয়ে গেছে সত্যি আমার কাছে। কদিন আগে এক বেটা তার ছেলে নিয়ে আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে ছেলেটা, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা নেই, কোনো কথা নেই, একটা ঠুসত্ব করতে পারে না, লিখে দিতে পারে, কথা বলতে পারে, আওয়াজ বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার চোখ যদি আমি নিয়ে যাই, তোমার কান যদি আমি নিয়ে যাই, হাল মিন ইলাহিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে তোমার চোখ কান তোমাকে ফেরত দিবে? হ্যাঁ, তোমার রিজিকের দুয়ার যদি আমি বন্ধ করে দেই, তো আল্লাহ ছাড়া কি কেউ আছে তোমার রিজিক দিবে? তোমার রুটি যদি আমি বন্ধ করে দিই, আর কেউ ঢুকাইতে পারবে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার কুদরত দিয়ে আল্লাহকে ভালোবাসা। এই আল্লাহর সিফাত আনছ, এদিকে নিয়ে এসো, জোর দাও, যা আনছ না, যারা যারা কবু তারা তারা দাও। আল্লাহ কি বলছি, দাও আমার কাছে আনো, এদিকে আনো, আমার কাছে নিয়ে আসো, আল্লাহর সিফাতটা দেওয়া। আরে তাহলে কি বলছি বলেন? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলাকে দেখা দুটো জিনিস দিয়ে। এই আল্লাহকে দেখা কয় জিনিস দিয়ে? 2 জিনিস দিয়ে আল্লাহকে দেখা। এটা হলো আয়াতে কোরআনিয়া, এটা হলো আয়াতে আয়ানিয়া। এটা হলো কোরআনের আয়াতগুলো দিয়ে আল্লাহকে দেখা, আর হলো বাইতুল্লাহকে দিয়ে আল্লাহকে দেখা। এই বাইতুল্লাহর এতগুলো মানুষকে দিয়ে আল্লাহকে দেখা, যে আমি কিভাবে পারছি। দেখ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সকলকে মাথা খালি করে দিয়েছি, সকলের মাথা নেড়া করে দিয়েছি আমি। বলেন না কি বলছি? এসপি সাহেব কত টাকা দিলে আপনি মাথা নেড়া করতেন? হ্যাঁ, কত টাকা দিলে মাথা নাড়া করতেন? কে বললে বাংলাদেশে আপনি মাথা নাড়া করতেন? দেখি রব কি বলে, আমি পারছি, আমি একটা হুকুম দিয়ে করে দিছি। হ্যাঁ, কালকে যে 30 টাকা দামের কাপড়ে হারাম বিন্দি ঘুরছেন, বিষয়টা কি? জুতো স্যান্ডেল দিয়ে 30 টাকা দামের স্যান্ডেল বিন্দি রয়েছেন, বিষয়টা কি? কি ভাই? হ্যাঁ, আমি পারি, এগুলো আমার কুদরতের নিশানা। আমি তোমাদেরকে হাসরের মধ্যে আবার জমা করব, এটা হলো এটা দলিল, এটা হলো এটা কি? তো আল্লাহ তাআলা কি চিনা ছাড়া কেমনি আপনি মহব্বত করবেন? জানা ছাড়া আপনি আগে কেমনি মহব্বত করবেন? আপনি একটা মেয়ে বিয়ের প্রস্তাব করছেন, সাথে তার আর ভাই জান না বুঝা কর, কি বলেন বলেন? আর জান না বুঝে কি বিয়ে কর, জান না বুঝে কর। এই জানা বুঝাটার নাম হলো এলেম, জানা বুঝাটার নাম হলো মারিফাত। দেখেন আমার ছোট্ট একটা বই আছে, আল্লাহ তাআলার সিফাত, বইটার নাম কি? আল্লাহ তাআলার সিফাত। দেখেন আল্লাহ তাআলা কত বড়। প্রশান্ত মহাসাগরের কুল আছে, তবে তা মানুষের জানা নাই। ভারত মহাসাগরের কুল তো আছে, তবে মানুষ এখনও তা আবিষ্কার করেনি। কিন্তু রহমান হলেন এমন রহমতের মহাসাগর, যার কোনো কুল কিনারা নাই। কি শুনলেন বলেন? তার অনুমতি ছাড়া কেউ ইবাদত করতে পারে না। তিনি যাকে যাকাত দেওয়ার অনুমতি দেন, কেবল সেই যাকাত দিতে পারে। পৃথিবীর যেখানে যা কিছু হয় সব কিছু তিনি জানেন। যখনই কোনো ইবাদত করা হয় তিনি কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করেন, আর যখনই কোনো নাফরমানি করা হয় তিনি দেখেও না দেখার ভান করেন। হ্যাঁ, কতটা রেয়াত দিচ্ছে। হ্যাঁ, আর তিনি তা মাফ করতে থাকেন। এটা এই বইয়ের একটা ঝলক। এই বইটা কি? এই বইটা আমার জীবনের প্রথম বই। এটা
এটা হলো এটা 11 মে 2020 আমেরিকা রেডিও FM 783 আল্লাহ তালার সিফাতের উপরে প্রেষকৃত আমার এই বয়ানটা ওরা প্রথম প্রকাশ করে। আল্লাহ তালার ফজল, আল্লাহ তালার করম দেখেন। আরে ওই যাম দেখেন, তার অনুমতি ছাড়া কেউ তাকে মানতে পারে না। আপনি বাইতুল্লাহতে চলে আসছেন, বিষয়টা এত সহজ নয়। বিষয়টা তো কি নয়, তার অনুমতি ছাড়া কেউ তাকে মানতে পারে না। তার অনুমতি ছাড়া কেউ নামাজ পড়তে পারে না। তিনি যাকে রোজা রাখতে দেন সেই রোজা রাখতে পারে, তিনি যাকে রোজা রাখতে দেন না সে রোজা রাখতে পারে না। তিনি যাকে জাকাত দিতে অনুমতি দেন সেই জাকাত দিতে পারে, তিনি যাকে সুযোগ দেন না সে দিতে পারে না। তিনি যাকে হজ করার সুযোগ দেন কেবলমাত্র সেই হজ করতে পারে, তিনি যাকে হজ করার সুযোগ দেন না সে হজ করতে পারে না। বলেন বাংলাদেশে আপনাদের থেকে বড় বড় ব্যবসায়ী আছে না নাই? কয়জন আছে? কয় % ব্যবসায়ী বাংলাদেশ থেকে হজে আছে? হজে যারা আছে 80%, এখন আমরা যারা আছে 80% মূল হিসাব। 80% কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, 80% যাদের উপর জাকাত ফরজ হয়, এটা হলো উমরা আসছে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, তার অনুমতি ছাড়া কেউ তাকে সেজদা দিতে পারে না। আল্লাহ শব্দ কারোর কণ্ঠে উচ্চারিত হয় না তার দেওয়া তৌফিক ছাড়া। কি বলছি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কারো জবানে উচ্চারিত হতে পারে না আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই ঘর, যেই ঘর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সূচনা হয়েছে, এই গাছের চারা এখানে লাগছিল। বলেন, এই গাছের চারা কি এখানে লাগছিল? তো এই ঘরে এই কালেমাটা কতবার পড়া? যদি নিয়ত করেন যে 70,000 বার পড়ে যাবেন তো কেমন হবে বলেন? হ্যাঁ, আপনার এখন রুমমেট যে আছে তার সাথে জীবনে আর কখনো দেখা হবে না। আমার হজের সফর সঙ্গী অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি এখন চিনি না। পথে ঘাটে মাঝে মাঝে বলো যে আমি তো অমুক সময় আপনার সাথে সফরে ছিলাম, কিন্তু মনেও পড়ে না। আর ওই বন্ধুর সাথে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার টাইমটা নষ্ট করছেন। কি বলছি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কারো জবানে উচ্চারিত হতে পারে না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। পৃথিবীতে যে যেখানে নাফরমানি করে তা তার জানা আছে। বলেন, কি বলছি? তার জ্ঞাতসারেই সে নাফরমানি করে। যখনই তার হুকুম মানা হয়, যখনই তাকে সেজদা দেওয়া হয়, যখনই নামাজ পড়া হয়, যখনই রোজা রাখা হয়, তিনি কৃতজ্ঞতার সাথে তার গ্রহণ করেন। আর যখনই নাফরমানি করা হয় তিনি তা দেখেও না দেখার ভান করেন, আর তিনি তা মাফ করতে থাকেন। তিনি কি করেন? তিনি তা মাফ করতে থাকেন। তিনি পেরেশানিকে দূর করতে থাকেন, তিনি মুসিবতকে দূর করতে থাকেন, তিনি ভাঙ্গাকে জোড়া লাগাতে থাকেন, তিনি ফকিরকে ধনী বানাতে থাকেন, তিনি জাহেলকে আলেম দিতে থাকেন, পথহারাকে পথ দেখান, সুস্থকে অসুস্থ আর অসুস্থকে সুস্থ তিনিই করেন। তিনি তো অসহায়কে সাহায্য করেন, ক্ষুধার্তকে খাবার তিনিই দেন, বস্ত্রহীনকে তিনিই বস্ত্র দান করেন। কি শুনলেন বলেন? বলে হুজুর এগুলো শোনার জন্য বুঝে এত দূরে আসতে? এগুলো তো আমরা পারি। হ্যাঁ, সবাই খুব পারি, আমিও পারি, আপনিও পারেন। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, এ কথার উপরে ইয়াকিন মজবুত করা। আল্লাহ তাআলা আমার সুস্থতার মালিক, এ কথার উপরে ইয়াকিন মজবুত করা। আল্লাহ তাআলা আমার ইহকালীন পরকালীন সফলতার একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার পরকালীন সফলতার একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার হায়াতের একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার সুস্থতার একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার হাতের একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার চোখের একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তির একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার বাকশক্তির একমাত্র মালিক। আল্লাহ তাআলা আমার শ্রবণ শক্তির একমাত্র মালিক। এই কথাগুলো আল্লাহ তাআলা আমার রব, এজন্য প্রথম শব্দ শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন সাজাতে গিয়ে প্রথমে এই কথাটি লিখেছেন, আমি তোমার রব। শুধু তোমার রব না, আমি রব্বুল আলামিন, আমি জগৎসমূহের রব, আমি উদয়াচল ও অস্তাচলের রব, আমি রব্বি জিবরিল, আমি রব্বি মিকাইল, আমি রব্বি ইসরাফিল, আমি রব্বি আজরাইল,
আমি রব্বে মুহাম্মদ, আমি রব্বে আদম, আমি রব্বে নূহ, আমি সকল নবীর রব, আমি সকল ফেরেশতার রব, আমি সকল মাখলুকের রব। আল্লাহ তাআলা সারা আলমকে লালন পালন কেন করেন, সারা দুনিয়াকে লালন পালন কেন করেন তিনি? উত্তরে তিনি নিজেই বলেন, আমি রহমান এই জন্য লালন করি, আমি রহিম এই জন্য লালন করি, আমি কোনো কারণে লালন করি না, আমি তোমাকে কোনো কারণে খাওয়াই না, আমি রহমান এ কারণে খাওয়াই, কারো অনুগ্রহের কারণে আমি পালন করি না, কারো কোনো প্রয়োজনে আমি লালন পালন করি না, শুধু রহমান আর রহিম হওয়ার কারণে আমি লালন পালন করি। এখন এই বই যদি আপনি পড়েন তো কেমন হবে বলেন? হ্যাঁ, সুন্দর হবে না? হবে না? বাংলাদেশে বললে বলতো বই বেচার লেগা অ্যাডভার্টাইজ দিতেছে। এমন একটা দেশ, এখানে ভালো কিছু কেউ রিসিভ করতে চায় না, উল্টাটা কয়। বই বেচার লেগা কী করতেছে? অ্যাডভার্টাইজ করতেছে। এখন আমরা বই বেচবো না, আপনাকে এই বইটা দিলাম, আপনি এই বইটা পড়ে আমাকে আবার ফেরত দিবেন। হ্যাঁ, এই বইগুলো মাদ্রাসাতে ওয়াকফ করা, মাদ্রাসাতে দান করা, বুঝে আসছে নাকি? আর যদি রেখে কিছু হাদিয়া দিয়ে দেন, এটা মাদ্রাসার জমা হয়ে যাবে, অসুবিধা নেই। অল্প অল্প বই আছে, এটা দেন, স্পেশাল একটা দেন, লন্ডনী ভাইয়ের একটা দেন, এটা পড়ে আমাকে ফেরত দিতে হবে কালকের মধ্যে। হ্যাঁ, আমার এই বড় ভাইকে একটা দেন। না, হাদিয়া দিলে এখন পড়বেন না, ওই যে লন্ডনের ভাইটা দেন। হ্যাঁ, হাদিয়া দিলে কোনো বাড়ি যেয়ে পড়ে যাবে। বুদ্ধি আছে, এই ভাইটা দেন, এটা। হ্যাঁ, হারাম জাতি নিয়ে যাবেন, খুলবেন, শেষ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর চোখে পানি আসলে আমার লাগে এটা দোয়া করে দিয়ে দেবে, আল্লাহ তারও মাফ করে দেবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে কটা জিনিস লাগবে বলেন? কি কি? হ্যাঁ, আল্লাহর মহব্বত আসে কি দ্বারা? কোরআন, দুটো আয়াত দ্বারা। আয়াতে কোরআনিয়া, আয়াত আয়াত। এটা হলো চোখে দেখা নিশানা, এটা হলো কি? কোরআনের আয়াত। কোরআন আয়াত, এটাও আয়াত, এই বাইতুল্লাহ এটাও আয়াত। ফি আয়াতুন বাইয়িনাতুন, আল্লাহ পাক বলেন ফি আয়াতুন বাইয়িনাতুন, এর মধ্যে আমার হেদায়েতের, আমার কুদরতের সুস্পষ্ট নিশানা আছে। বলেন, পৃথিবীতে এতগুলো সুন্দরী মহিলা একসাথে জমা হবে আর সকলেই নিরাপদ হবে? সকলেই নিরাপদ, সকলেই ভিন চেহারা, ভিন চোখ থেকে নিরাপদ, হাত থেকে নিরাপদ, স্পর্শ থেকে নিরাপদ। কতটা কাছে আর কতটা দূরে বলেন? হ্যাঁ, তাহলে এটা ফি আয়াতুন বাইয়িনাতুন, এখানে নিশানা রয়ে গেছে। এই হাজরে আসওয়াদ আল্লাহ তাআলার কুদরতের নিশানা, মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলার কুদরতের নিশানা, এই জমজম আল্লাহ তাআলার কুদরতের কি নিশানা। জমজম মা উনসুরে বালি মাফি, এটা যে উদ্দেশ্যে আল্লাহ পান করবে, আল্লাহ উদ্দেশ্য পুরা করবে। বলে মুনাফেক জমজম পান করতে পারে না, মুমিন জমজম ছাড়তে পারে না। মুমিন এই পর্যন্ত খায়, মুনাফেক খায় না। মুনাফেক কি করে না? মুনাফেক এখানে আসার পরে কিনা পানি খায়, করে না? কিনা পানি খাও। আচ্ছা, কিনা পানির মধ্যে কি কি দিয়েছে রব ছাড়া কেউ জানে না। আর জমজম সরাসরি জান্নাত থেকে আসা পানি, সরাসরি জান্নাত থেকে আসা পানি। কি বলছি বলেন? শুধু জমজম নিয়ে একবার ভাবেন যে জমজম এই ছোট কুয়া কত বছর ধরে উঠছে, কত বছর ধরে উঠবে? হ্যাঁ, ওটা কি ১,৫০০ ফিট নিচে? ওটা ডিপ না, না এই ২০-৩০ ফিট নিচে। ভাই, জমজম কুয়াতে এটা হাফসি পড়ে মারা গেছে, তো আল্লাহ রাসূল সাহাবা কেমনকে নামাইছে যে এটা পানি সব ফেলে দাও, ওটা উঠাও, পানি সব ফেলে দাও। পানি তো আর কমে না, পানি তো আর কি, তো বলছে একটা কাঠি লাগাও, যে পরিমাণ পানি আছে মাপো, মাইপে এই পরিমাণ ফেলে দাও। এই পরিমাণ পানি ফেলে দিছে, এরপরে দেখছে ওই পরিমাণ পানি বহাল আছে। আর পানিটা আসতেছে সরাসরি বাইতুল্লাহর নিচ থেকে আসতেছে। আপনি বলুন, যদি জমজমের ব্যবস্থাটা না করতো, এই হাজিদের শুধু পানি দিয়ে মেহমানদারি করতে সৌদি আরব সরকার আমগুলো আরো ৭ লাখ নিত। কি শুধু পানি দিয়ে মেহমানদারি করতে পারতো না, মানুষ পানির অভাবে মারা যেত। এই বছর হজে যে ১৩০০ মানুষ মারা গেছে, পানির অভাবে মারা গেছে।
শুধু পানির অভাবে মানুষ মারা গেছে, ছটফট করতে করতে মরতে দেখছি আমরা রাস্তার উপর। একজন মরা উঠাইতে গিয়ে আমরাই আমার কাফেলা হারাইছি, আমি আর মহিউদ্দিন সাহেব, শুধু পানির অভাব। তো এই জন্য এগুলো আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আল্লাহ তাআলার কুদরত দেখে দেখে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে কি করা বলেন, আল্লাহকে ভালোবাসা। 2 নম্বর জিনিস হলো ইত্তিবাউহু ফি যালিক লিহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সমস্ত ইবাদত আল্লাহর ভালোবাসায়, রহমতের আশায়, আযাবের ভয়। আর 2 নম্বর হলো রাসূলকে অনুসরণ করা। বলেন কি করা বলেন, সহজ ভাষা আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নত মতো চলা। বলেন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। বলেন এটা ছাড়া কেউ কামিয়াব হবে, এটা হবে না। এটা ছাড়া ফেরাউনও হইতে পারে, লেকিন সে কামিয়াব না। এই দুটো ছাড়া সে 7 মহাদেশের বাদশা হইতে পারে, লেকিন সে কামিয়াব না। এটাকে আমাকে বিশ্বাস করা, এটাকে আমাকে কি করা বলেন, বিশ্বাস করা যে আল্লাহ তার হুকুমের উপর উঠা, রাসূলের সুন্নতের উপর উঠা। বলেন কি বলছি, আল্লাহ তার হুকুমের উপর উঠা, রাসূলের কি সুন্নতের উপর উঠা। এই দুইটা এখান থেকে নিতে হবে। বলে আমরা মুখে শরীফ থেকে কি নিব, আল্লাহর হুকুম নিব, রাসূলের সুন্নত নিব। বলেন একবার কল্পনা তো করেন, এই ঘরের সামনে হযরত ইসমাইলকে যখন শোয়াইছে, ওই রাতটা ইসমাইল ইসলামের কেমন কাটছে কল্পনা করেন। হ্যাঁ কল্পনা করেন তো, চতুর্দিকে শুধু কালো পাহাড়, হ্যাঁ এক মা আর এক নবজাতক। আচ্ছা বাঘের ভয় কেমন ছিল, সিংহের ভয় কেমন ছিল? আচ্ছা দিনের বেলায় খরতাপ থেকে বাঁচার উপায় কি ছিল বলেন? কাবা ঘর ছিল না, পানি ছিল না, মানুষ ছিল না। হ্যাঁ কি পরিমাণ ধুধু ধুধু, আর কি পরিমাণ ভয়, কি পরিমাণ আতঙ্ক। হ্যাঁ কি আপনি এখন এত সুন্দর হোটেলে দরজা ছিটকিনি নেই, এ নিয়ে আপনি ঝগড়া করতেছেন। মাসালাম কথা বুঝেন না, কথা কিন্তু একবার কল্পনায় আসে না, একবার কি আসে না বলেন, একবার কল্পনায়ও আসে না যে আসলে এখানে যারা আসছিল পেছনে তারা কেমন ছিল, তারা কি করছিল, হাজরা কি করছিল। ইসমাইল ইসলাম আচ্ছা মা পানি পান করে না তো বাচ্চার দুধ, বুকের দুধ কি অবস্থা হয়েছিল? হ্যাঁ আর রৌদ্রটা কেমন ছিল, তো ওই রৌদ্রের মধ্যে দুধের কি অবস্থা হয়েছিল? হ্যাঁ তো কোন ভালোবাসায় এই ঘর তৈরি হয়েছে? এটা এই ওটা কি বলে, এটাকে কোন ভালোবাসা দিয়ে, কোন কোরবানি দিয়ে এই ঘর তৈরি হয়েছে? কোরবানিটা কি কোরবানি ছিল? হ্যাঁ আমার আর আপনার জীবনের এই কোরবানি কোথায়? এই কোরবানি কল্পনা কোথায়? এই কোরবানি চিন্তার চেতনা কোথায়? ওই ভালোবাসার অনুভূতি কোথায়? হ্যাঁ হাজীবুল ইসলাম এখান থেকে যাওয়ার সময় কলিজাটা কেমন ছিল বলেন, বলেন। কালকে ওই আমাদের ভাইয়া বলতেছিল বাচ্চা ক্যাঁ করলে 3 জনকে খুন করে দিতে মন চায়, আমাদের ইয়া ভাই। হ্যাঁ আর কেমনি থইয়া গেছে গা বাচ্চারা রে। হ্যাঁ 6 মাইল দূরে গেছে বদেক, ইব্রাহিম সব পেছনে আর তাকান নাই, হাজরা পিছে পিছে গেছে। এবার হজরত ইব্রাহিম ইসলাম তো ওটার উপরে, হাজরা হাইটে হাইটে যাইতেছে। তো ওখানে যাওয়ার পরে এবার হাজরা ইসলাম জিজ্ঞেস করছেন আপনাদের আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? আমারা কাল্লা, আল্লাহ বলছে বুঝো তো এটা খলিল, নিজের ইশারায় করবে না। হযরত খলিল ইসলাম মুখে বলেন নাই, হ্যাঁ মাথা নাড়ছেন। কি পরিমাণ ব্যথায় মুখে কথা আসে না। হ্যাঁ এবার হযরত হাজরা বলছেন ইদাল্লাহ ইউদাইয়ুনা, আপনি যেতে পারেন, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না, যান। চলে আসছেন এখানে। এবার দেখলেন যে হাজরা নাই, হাজরার আর আওয়াজ নাই, পদধ্বনি নেই। এবার বাইতুল্লাহর দিকে তাকায়, এবার হাত তুলছেন। বিন্নী আসকানতু মিন যুররিয়াতি
বিওয়াদিন গায়রি যি যারইন, তারপর ইনদা বাইতিকাল মুহাররাম, তারপরে কি রব্বানা লিয়ুকিমুস সালাহ আল্লাহ আল্লাহ আমি ওই জনপদে এদেরকে রেখে আসছি। কেন রাখছি? এরা যেন নামাজ কায়েম করে। ছোট এই 6 মাসের বাচ্চা, 6 দিনের বাচ্চা কিসের নামাজ কায়েম করে? ওই লিয়ুকিমুস সালাহ, আজকের আমাদের জোহরের নামাজ ওই লিয়ুকিমুস সালাহ। সুবহানাল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাহ। এবার কি বলছে আল্লাহ? বলেন ওয়াজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ সারা পৃথিবীর মানুষগুলোর দিল এদিকে ঝুঁকায় দেন। কেন আসলেন আপনি ছুটে? বলেন ওই শব্দ তাহবি ইলাইহি আফইদাতুন নাস, ওই শব্দ। আর কি ওয়ারযুক মিনাস সামারাত, ফল দিয়ে রিজিক দান করেন। কি কয়টা ফল বাংলাদেশে আপনাদের ঘরে আছে? কয় পদের ফল? এখন কার রুমে কয়টা পদের ফল আছে? কি তো ইব্রাহিম আলাইহিস এই শব্দ, এটা তো আমাদের নবীজির শব্দ না, ইব্রাহিম আলাইহিস এই শব্দ। তো ইব্রাহিম আলাইহিস শব্দ কোরআন বলেছে, বলে যদি এটা এত বাস্তব হয়, তা আমাদের নবীজি যেগুলো বলেছেন সেগুলো কত বাস্তব হবে? হ্যাঁ, কি পরিমাণ বাস্তব হয়েছে বলেন? হ্যাঁ, ও শ্বেতাঙ্গ বেটিরে কে কইল এ বাইতুল্লাহতে যা? ওই খ্রিস্টানগরে কে কইল ওই বাইতুল্লাহতে যা? তাহবি ইলাইহি আফইদাতুন নাস, আল্লাহ মানুষের দিলগুলো এদিকে ঝুঁকিয়ে দেন। তারপরে কি ওয়ারযুক আহলাহু ওয়ারযুকহুম মিনাস সামারাত। কেন দিলাম? আল্লাহ এবার আল্লাহ ওরা যেন এগুলো খাইয়া খাইয়া শুকর আদায় করে। হ্যাঁ, আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে আসলো, শুকর আদায় করলাম না। হ্যাঁ, বলেন কি? আপনার জন্য আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ছি, আপনার জন্য। বেলায়েত সাহেবের জন্য 200 বার পড়ছি, সব 200 বার। কিন্তু ছুটি হচ্ছিল না, সব হয়ে গেছে কিন্তু ছুটি হচ্ছিল না। শেষে লা হাওলা দিয়ে ছুটির দুয়ার খোলা দিছে। হ্যাঁ, আর শামিমের ছুটি হয় না, আরেকজনের গাঞ্জা, আরেকজনের লা হাওলা। বাহরাল লা আল্লাহুম ইয়াশকুরুন, ওরা যেন কি করে? ওরা যেন শুকর আদায়। বলেন কে নিয়ে আসছে? বলেন এই জন্য 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়ব। এটা আজিমুশান সিফাত, আজিমুশান আমল। 1 নম্বরে শুকরের নিয়ত। আল্লাহ এই পরিমাণ দিয়েছেন, আপনি কি দিয়ে শুকর আদায় করবেন? কোনো শব্দ তো নাই। হ্যাঁ, আমাদের সুস্থতা, আমাদের আমাদের দিন, আমাদের দুনিয়া, আমাদের আখরাত সব তো আপনার দেয়া। এই জন্য আল্লাহ এর মধ্যে শুকর আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ছি। 2 নম্বর আল্লাহ এত কোটি গুনাহ হয়ে গেছে জীবনে, মাপ চাইবো কত শব্দ দিয়ে, 2 রাকাত নামাজ পড়ছি ইস্তেগফারের নিয়ত। 3 নম্বর আল্লাহ আমি আমার কত হাজারো লাখো মুসিবতের আমি কি করব? মোকাবেলা করব, পারবো না আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে যাচ্ছি। এটাকে বলে ইস্তেআদা, আল্লাহর কাছে পানা চাওয়ার নিয়তে কি 2 রাকাত নামাজ। আর 4 নম্বরে সালাতুল হাজাত, জীবনে কত প্রয়োজন আমার সামনে আছে আমার জানা নাই, বাস্তব না বাস্তব? আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিলে আপনার প্রয়োজন পুরো হবে না, এরকম প্রয়োজন আপনার সামনে অপেক্ষা করতেছে। আমি একটু আগে পড়ছি, বলে 3টা জিনিসকে 24 ঘন্টা ভয় করতে থাকা। 3টা জিনিস। কয়টা? 1 নম্বরে এই মিনিটের পরে তোমার কি হবে, এই মুহূর্তের পরে তোমার কি হবে? কি এই মুহূর্তের পরে তোমার? এক আরব, তার ব্লাড ক্যান্সার হয়েছে, সে জার্মানিতে গেছে চিকিৎসার জন্য। তো জার্মানির চিকিৎসক তাকে এই পরিমাণ চিকিৎসার কি দিছে, এই পরিমাণ ব্যয় দেখাইছে, তার যথেষ্ট ছিল না। সে বলছে আমি দেশে যাই। দেশে যাওয়ার পরে সে আরব চলে আসছে। আমি আমার হুজুরের কাছ থেকে শুনছি, টুমসর হুজুরের কাছ থেকে। সে আরবে চলে আসছে টাকা সংগ্রহের জন্য, কোনোভাবে টাকা সংগ্রহ করতে পারছিল না।
সে বাজারে গেছে, তার নিজের বাজার করার জন্য বাজারে গেছে, গিয়ে দেখে যে এক মহিলা ওই যে গোস্ত ফুটেছে আশেপাশে ছড়ানো ছিটানো টুকরোগুলো খুঁজে তার ব্যাগে উঠাইতেছে। তো মহিলাকে বলছে, তুমি এগুলো কেন উঠাও, বালি টালি? বলতেছে, আমার স্বামী মারা গেছে, আমার 3টা এতিম বাচ্চা আছে, আমি এই বাচ্চাদের প্রতিদিন এখানে আসি আর এভাবে আমি গোস্ত কুড়াই, এটা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি পালি। তো সে বলতেছে, এই তোমার 1 কিলো গোস্ত কত? এত। 365 দিনে কত লাগবে? এত। এত ধরো, তার প্রতিদিন 1 কিলো করে গোস্ত দিয়ে দিও। বলতেছে, এই লোক টাকা সংগ্রহ করে আবার জার্মান গেছে, গিয়ে জার্মান ডাক্তার পরীক্ষা করে দেখে তার আগে জারম নাই, সম্পূর্ণ সুস্থ। বলতেছে, তুমি কি করছো বলো? না আমি কোনো কিছু করি না। না কও কিছু এটা করছো? কারণ আমি কোনো চিকিৎসা করি না। তো সে পরে লিখছে, এটা ছিল আমার কি পুঁজি। বুঝে আসছে কথা? এই জন্য আমার যে সামনে কি অপেক্ষা করছে আমার জানা নাই। আমার খালু আমাদের এই সৌদি আরবের সবসময় মেহমান, আমরা মেহমানদারি করতে এই সাউন্ড বক্স ওনার বাসায় রেখে যাই, আমরা এখনও রেখে আছি। 3.5 মাস কমায় ছিল, 3.5 কোটি টাকা কি হয়েছে, 45 দিন কমায় ছিল, 3.5 কোটি টাকা বিল হয়েছে। কত? 3.5 কোটি। তা আপনি বলেন আমার আর আপনার সামনে কি অপেক্ষা করতেছে? এই জন্য কী পরিমাণ আল্লাহকে ভয় করা বলেন, কি পরিমাণ আল্লাহর কাছে আল্লাহকে কি করা বলেন, কি পরিমাণ আল্লাহকে ভয় করা। এই জন্য আল্লাহর ঘরে আইসা শুকর আদায় করা, যে আল্লাহ আমাকে এখানে আনছে। শুকর আদায় করলে আল্লাহ আবার আনাইব বলেন, শুকর আদায় করলে আল্লাহ কি করবো? ওই যে লাইন চাকা তোমরা আছি না, এখানে আল্লাহর মহাব্বত নেওয়া বলে এখান থেকে কি নিব আমি? যত সামান আপনি দেখতেছেন এই সামান সবগুলো থেকে বেহতরিন সামান আপনার ঘরে আছে, সবগুলো থেকে ভালো জিনিস আপনার ঘরে আছে। এই সামান যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এই রং যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এই মেয়েদের রং যেন আমাকে ধোঁকা না দেয়। ওগুলো দিছে শুধু আমার দামে বানানোর লেগে। তুই পরীক্ষা না দিলে দামি হবি কেমনে বলেন? চকলেট দিয়ে আমি বাচ্চাকে বলতে হয় খেও না, চকলেট ঘরে নাই, বাচ্চাকে বলতে হয় না এই খেও না, বাচ্চাকে খেও না কখন বলতে হয়? হ্যাঁ, ঘরে চকলেট আছে, আপনি যাওয়ার সময় কি বলেন? আব্বু আলমারিতে কিন্তু চকলেট আছে, বাবা তুমি খেও না, যে আব্বু খাবো না। আর যদি চকলেট নাই আপনি বলেন, এই ছেলে চকলেট খেও না, তো মাথা খারাপ আব্বা, ঘরে চকলেট নাই আমি খাবো কোত্থেকে? তাহলে বোঝা যায় মানহি আনু উজুদে থাকতে হয়, নাহির জন্য মানহি আনু কি থাকতে হয়? উজুদে থাকতে হয়। নিষেধাজ্ঞার জন্য নিষিদ্ধ বস্তু অস্তিত্ব লাগে। কি বলছি বলেন? হ্যাঁ, তাহলে এখানে নিষেধাজ্ঞাটা কেমন? হ্যাঁ, আপনি আপনার ঘরে একজন মেহমান গেছে, আপনার প্রতিবেশী ওই মেহমানের দিকে টেরা চোখে দেখতেছে, তা আপনার কাছে এটা নিউজ আছে, আপনি কেমন লাগবে? আমার মেহমানের প্রতি তুমি এই দুর্ব্যবহারটা করলা, আমারে করতে, আমার মেহমানরে করলা কা? এখন প্রতিটা নারী আল্লাহর ঘরের মেহমান, ওদিকে তাকানো মাত্র আল্লাহ, আমার মেহমানের দিকে তুই কটু নজর চাইলি, বলেন কি বলছে বলেন? কু নজরে আমার মেহমানের দিকে তাকাইলি তুই, তুই এত বড় বেয়াদব, বিষয়টা কেমন? হ্যাঁ, এখন ওদেরকে যদি না দিত তো আমারও দাম বাড়াইতো কেমনে, আমারে পরীক্ষাটা নিত কেমনে? বুঝেন নাই কথা? হ্যাঁ, তা আমার পরীক্ষা দেওয়ার জন্য কি দিছে? হ্যাঁ, ওদেরকে পাঠাইছে। এবার যদি তুমি ঠিক হো তো পুরস্কারটা কেমন? হ্যাঁ, এখন ঠিকবে কে? যার দিলে আল্লাহর মহাব্বত আছে, যার দিলে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় ছাড়া এখান থেকে কেউ টিকবে কি? এদের হুকুমার এমন ব্যবস্থা আছে, পুরো মাতাফে পুরা মাসায় কোনো পুরুষ কোনো মহিলাটা যদি 1 জারা টাচ করে, 1 জারা এমনি ধরছে, কথার কথা 2 নম্বর সেকেন্ডে পুলিশ আসবে, 2 নম্বর সেকেন্ডে। এটা এভাবে নিয়ন্ত্রিত, এভাবে নিয়ন্ত্রিত। এটা তো বাহিরের কারণ দিয়া
বাঁচা, আর হৃদয় আল্লাহর ভয়ে বাঁচা, দুইটা কি এক? কি বলছি বলেন, দুইটা কি এক? এখন বাঁচে তো সবাই, বাঁচা বাঁচা দুই বাঁচা, হলো কানুনের ভয়ে বাঁচা, আরটা হলো আল্লাহর ভয়ে বাঁচা। বলেন কি বলছি? হ্যাঁ, পুরো ইউরোপ আমেরিকা এত সুন্দর কেন? শুধু কানুনের ভয়ে। শুধু কিসের ভয়? আর বাংলাদেশ এত নষ্ট কেন? কানুনও নাই, আল্লাহর ভয়ও নাই, দুইটার একটাও নাই। আর কি বলছি বলেন? আর এখানে কি দিয়া কিছু আল্লাহর ভয় আছে, কানুনও আছে। পৃথিবীতে সবচেয়ে অপরাধ মুক্ত দেশ কোনটা? পৃথিবীতে সবচেয়ে, সৌদি আরব। আশ্চর্য কথা এটা, পৃথিবীতে সবচেয়ে কম অপরাধ কোথায়? সৌদি আরব। কি লেখা কি আছে? এখন আল্লাহর ভয় ধীরে ধীরে উঠে দিতেছে, এখন অপরাধ শুরু হয়ে গেছে। বারহাল কটা বাজে দেখেন? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আমরা প্রতিদিনকে একটু সময় দিই। ওয়াজে বললে 3টা 4টা হয়ে যায়, ঠিক আছে। কি বলছি? আমরা কি বলছি বলেন, কি বুঝছি? এজন্য সিঙ্গাপুর, ওই সুইজারল্যান্ডে জেলখানা নাই। কি নাই বলেন? জেলখানা আছে, জেলখানা পুলিশ নেই। জেলখানা পুলিশ আছে, লেকিন বাড়িতে ডিউটিতে নেই। কোনো আসামি নাই তো ডিউটিতে আইব কিচ্ছু। যদি কখনো কোনো আসামি আসে তো তাকে কল করবে, তারা নিয়ে আসবে। আর রোমে হাসপাতাল নাই, রোমে হইলো ওষুধ বেচার দোকান নাই, শুধু 2টা দোকান আছে। কি নেই? ওষুধের কোনো দোকান নাই, কিনলে লাগে না। কারণ পরিবেশকে এই পরিমাণ সুন্দর করছে, খাবারের এই পরিমাণ সুন্দর করছে, কারোর অসুখ হয় না। কারণ কি হয় না বলেন? তো এরা কানুন দিয়ে দুনিয়াকে সাজাইছে। আমাদের কাছে তো কানুন নাই, রবের ভয় আছে। আমরা যেহেতু আমাদের রাষ্ট্রীয় কানুন নাই, তা আমরা যদি আমাদের কি করতে পারি? রবের ভয় ঢুকাইতে পারি। একবার আমাদের লক্ষ্মীপুরে এক এসপি সাহেব, ওই কি নাম বলে, বৈশাখী মেলার দিন নামাজ পড়ছে আমাদের মসজিদে। তো পরে বলতেছে, হুজুর যদি সব খতিব আপনার মতো হয়তো পুলিশের ডিউটি কমে যেত। সব খতিব যদি আপনার মতো হইতো তো পুলিশের কি হয়ে যেত? ডিউটি কমে যেত। হুজুর সারা রাত যে বৈশাখী মেলা, এই কি পয়লা বৈশাখী যে আমাদের কি কষ্টটা করতে হয়। বারহাল তা আল্লাহর ভয়, এটা কি বলেন? কি আমরা আজকে 3টা কথা আলোচনা করতে চাচ্ছিলাম। একটা হলো আল্লাহ তাআলা মুহাব্বত, 2 নম্বর আল্লাহর রহমতের আশা, 3 নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা বলেন? কি কি? দেখেন, রোজা বাংলাদেশে আছে কিন্তু মাতফ বাংলাদেশে নেই। কোরআন শরীফও বাংলাদেশে আছে, লেকিন মাতফ বাংলাদেশে নেই। মাতফ পৃথিবীর আর কোথাও নাই। তওয়াফ আর মত ইবাদত পৃথিবীতে আর কোথাও নাই। বলেন কি বলছি বলেন? অতএব এখানে আমাদের ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হলো তাওয়াফ। কমপক্ষে 2টো তাওয়াফ লাজিম করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসর থেকে মাগরিব এক তাওয়াফ করলেন, এশার পরে এক তাওয়াফ করলেন, ফজরের আগে এক তাওয়াফ করলেন। আমি বলি যে বাংলাদেশের রোজাও আছে, ইফতারও আছে, জিকিরও আছে, দোয়াও আছে, কিন্তু মাতাফ তো নেই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মাতাফে ইফতার করতে ভালো লাগে আমার কাছে। আর মাতাফে ইফতারের আসবাব সবচেয়ে কম, মিলে না। মানুষ ছুটতে থাকে যে মিল, 1-2টা খেজুরে মিলে, পানি আর খেজুর। কিন্তু আমার নিয়ত হলো আমি হারামে মাতাফে ইফতার করার চেষ্টা করব, তাওয়াফ করব, যেখানে যা পাই তা দিয়ে বসে ইফতার করে দেব। 2টা তাওয়াফ লাজিম, বলেন ইনশাআল্লাহ। তাওয়াফে আপনি প্রথম তাওয়াফে পড়েন সুবহানাল্লাহ, বাস
পড়তে থাকেন হৃদয় দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান মাসে একবার সুবহানাল্লাহ গায়রে রমাদানের 1 লক্ষ সুবহানাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ। এবার হারামে আরো 1 লক্ষ গুণ, সেটা যদি তাওয়াফের মধ্যে হয় কি হয়? দ্বিতীয় তাওয়াফে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৃতীয় তাওয়াফে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে থাকেন আর আল্লাহরে বলতে থাকেন আল্লাহ এটা তো এখান থেকেই শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ তোমার ঘরটা থেকে কিন্তু এটার দাম বেশি, বাইতুল্লাহর চেয়ে কিন্তু এটার দাম বেশি। কি বলছি বলেন? না হয়তো আমরা অভিযোগ করতাম হাসরের মাধ্যমে, তা করে তো আমি বাইতুল্লাহটা দিলেন, আমগরে দিলেন না কা, বেটা তোর তো আরো দাম এটা দিছে, তুই নিলি না কা। কি বলছি বলেন? হ্যাঁ আশ্চর্য। তারপরে কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে আমাদের কাছে দুরূদ শরীফের ফজিলত আছে। দুরূদ শরীফ পড়লে আল্লাহ কি দিবেন একটা বই দিয়ে দেন, ধরেন। আর এটা 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 দিয়ে দিলে, এটা কালকে দিয়ে দিলে পরে আরেকটা দিব, আজকে থাকুক। আর সোরা যেখানে গিয়ে শেষ হয়, আপনারা একটা দিছে, আপনি এটা নেন না, আপনি পরে নেন, নেন একজনে একটা নেন। হ্যাঁ ভাবিলে একটা তাকওয়া দাও, প্রত্যেকে একটা করে নেন, যে যেটা পান। একটু সময় পড়বেন, একটু রুমে এসে পড়বেন। হ্যাঁ ওই যেটা বলছিলাম, রুমমেটদের সাথে কথা বলে বলে সময় দিলেন, যে রুমমেট আপনার সাথে আর জীবনে দেখা হবে না।